যদি শেখ মুজিব হত্যার আসামিকে ইন্ডিয়া থেকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড দিতে পারে, তাহলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে। অবিলম্বে যেহেতু বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনাকে অবিলম্বে এনে জনগণের দাবি আইনের আওতায় তার বিচার করা উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রসৈনিক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজারে এসে আজকে চালক দল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসেবে দীর্ঘদিন কাজ করছে, তার 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকে আমার সহযোদ্ধা হেলেন জরিন খানকে নিয়ে এবং চালক দলের সভাপতি অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে আল্লাহর দরবারে আমরা এই জুমার নামাজের আগে দোয়া করেছি। আল্লাহ, আমাদের নেতা শহীদ জিয়াকে যারা হত্যা করেছে, যারা এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশে নিপীড়ন নির্যাতন করে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা ইলিয়াস আলী চৌধুরী আলের মতো অনেক নেতাকে গুম করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখে আজকে মৃত্যুর ব্যাকে ঠেলে দিয়েছে, যারা অন্যভাবে একুশে গ্রেনেড হামলার নামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসত্য মামলা দিয়ে বিদেশের মাটিতে আজকে 16 বছর রেখেছে, এবং গত 5ই অগস্ট বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে আবু সাইদ খোকন মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনগণের রক্তের বিনিময়ে আজকে যে সরকার এসেছে, যেই সরকার বিদায় নিয়েছে, আজকে আমরা এই শহীদ জিয়ার মাজারে এই নতুন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছেও আমরা জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন বাংলাদেশের 16 বছরের সকল জঞ্জাল মুক্ত স্বাধীন, যেই আমার নেতা শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বলেছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই এমন একটি ভোটে, যেই ভোট মৃত ব্যক্তিরা দিবে না, যেই ভোটে সন্ত্রাস হবে না, যেই ভোট দ্বারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, আমার ভোট আমি দিব এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান যেন ক্ষমতা আসতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ইন্টেরিয়াম গভর্নমেন্টে আজকে চালক দলের পক্ষ থেকে দাবি জানাবো। সাথে সাথে আজকে সারা বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত, বন্যা কবলিত এলাকার অসংখ্য নারী পুরুষ শিশু বহু যন্ত্রণায় হিন্দুস্তানের পানি ছেড়ে দিয়েছে, সে কারণে আমরাও তাদের জন্য দোয়া করেছি। এবং শেষ একটি কথা বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জনগণের একটা এখন দাবি, সে দাবি হলো যদি শেখ মুজিব হত্যার আসামিকে ইন্ডিয়া থেকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড দিতে পারে, তাহলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে। অবিলম্বে যেহেতু বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনাকে অবিলম্বে এনে জনগণের দাবি আইনের আওতায় তার বিচার করা উচিত। সবাই বিষয় আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি বিজ্ঞ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত হচ্ছে। বিগত আন্দোলন সংগ্রামে তাদের অবদান অবিস্মরণীয়। অতএব তত্ত্বাবধায়ক সরকারকে কতদিন সময় দিবে, নির্বাচন কখন দাবি করবে, এটা স্ট্যান্ডিং কমিটি, জাতীয় স্থায়ী কমিটির বিষয়, আমার বিষয়। থ্যাংক ইউ।